প্রথম থেকে এই সরকারকে আমরা সমর্থন সহযোগিতার আশ্বাস দিয়ে প্রত্যাশা করেছি যে এই সরকার যে ওয়াদা করেছে যে তারা জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেবে, সেই অধিকার অতি দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করেছিলাম। প্রায় 10 মাস অতিক্রম করছে, আমরা দেখছি জনগণের অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে ভোটের অধিকার। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা সেই দিনও প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে এইসব দাবিগুলো পুনরাবৃত্তি করেছি, যুক্তি দেখিয়েছি কেন জাতীয় সংসদ অতি দ্রুত এই দেশে হওয়া প্রয়োজন। যারা পতিত স্বৈরাচার ফ্যাসিবাদ, তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। আমরা এই কথা বলেছি, এই তিনটি বিষয় আলাদা আলাদা বিষয়। আমরা বিএনপি সবচাইতে আগে দেশে সংস্কার চেয়েছি। আমাদের নেত্রী 2030 ভিশন ঘোষণা করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই 19 দফা কর্মসূচি জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছেন এই জাতির সামনে। অর্থাৎ আমরা বিএনপি সর্বাগ্রে সংস্কার সম্বন্ধে চিন্তা করেছি, জনগণের সামনে উপস্থাপন করেছি। তাই আমরা সংস্কার চাই, কিন্তু সকল সংস্কার কিন্তু এক কথায় করা যাবে না, এটা চলমান বিষয়। সংস্কারের ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি। আমাদের 31 দফা আমরা সেখানে উপস্থাপন করেছি। আমরা চাই নির্বাচন সংক্রান্ত সংস্কার অতি দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। তাহলেই বর্তমানে যে ষড়যন্ত্র চলছে তা এই জনগণই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারবে। নির্বাচন ঘোষণা হলে এই দেশে নির্বাচনমুখী হয়ে যাবে জনগণ, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হয়ে যাবে। এই সকল ষড়যন্ত্রকে জনগণই মোকাবেলা করতে হবে। আর মামলার সম্বন্ধে উছিলা সৃষ্টি করা হয়, মামলা তো বাংলাদেশ জাতীয়তাবাদী নেতার কর্মীরা সবচাইতে বেশি মামলায় নির্যাতিত। আমরা তো মামলা আরও জোরদারভাবে এই মামলা পরিচালনা হোক এবং বিচার হোক, এটা আমরা চাই। এই বিচারের সাথে নির্বাচনকে সম্পৃক্ত করার কোনো অর্থ হয় না। আমরা সেই দিন প্রধান উপদেষ্টার কাছে কথা দিয়ে এসেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ভবিষ্যতে ক্ষমতায় আসে তাহলে এই সংস্কার এবং মামলার বিচার জাতীয়তাবাদী দল অত্যন্ত গুরুত্বের সাথে তা করবে। সেজন্যে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার কোনো যুক্তি নাই। তাই আজকেও এই তরুণ সমাজের কাছে আমাদের আবেদন, এই সকল মূল দাবিতে এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকে যারা উপস্থিত হতে পারে নাই, বাংলাদেশের সকল তরুণ সমাজের কাছে আহ্বান, আপনারা একটি সুন্দর এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার, সেই সরকারের মাধ্যমে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা হবে। এই লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন।